একটু আগে সে ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে সে তার সমস্ত বিষয় সম্পত্তি তার স্বামী রোহানের নামে দিয়ে দিয়েছে। প্লিজ ভাবি, আমার আমার এই কথাগুলো তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি আর কিছুই চাই না। সোজা আঙুলে যখন ঘি ওঠে না, আঙুলটা বাঁকাতে হয়। কথাটা যে কতটা সত্য সেটা এবার আমি তোমাকে দেখাবো। কথা, এতদিন তো তুমি তোমার পরিবারের পেছনে ছুটে বেরিয়েছো, এবার ওরা তোমার পেছনে ছুটে বেড়াবে। ভুল করলো, তোমার পরিবার মস্ত বড় ভুল করলো। ভুল কি ওরা করলো না আমি করলাম? এখানে তোমার ভুলের কি আছে? কথা, এমন একটা মিথ্যা বললাম। সত্য মিথ্যা কে যাচাই করবে? কথা, বিষয়টা তোমার আর আমার, ভেতরের কথা তো কেউ জানতে পারছে না। আর তাছাড়া আমাকে কি তুমি একটা সত্য কথা বলবে? আমাকে নিয়ে কি তোমার এখনো কোনো সন্দেহ আছে? কথা, তোমার মনে কি এমনও কোনো ভাবনা আছে যে আমি তোমার আবারও কোনো ক্ষতি করতে পারি? বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না, সেটা আমি জানি। তাই তোমাকে জিজ্ঞেস করলাম। কথা, আছে কোনো সন্দেহ আমাকে নিয়ে? এসব কেন জিজ্ঞেস করছো রোহান? হয়তো আমি আমার নিজের অবস্থানটা জানতে চাই বলে। প্লিজ রোহান, এসব ফালতু প্রশ্ন আমাকে করো না তো। সত্যি কি ফালতু? অবশ্যই, অন্তত আমার কাছে। তাহলে মিথ্যেটা সত্য করে দিচ্ছ না কেন? বুঝলাম না। হঠাৎ করে যেটা বলে ফেলে। কে? বড় ভাবি। গুড 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 গুড, ভেরি গুড। তার মানে খেলা শুরু হয়ে গেছে। ধরো না, একদম কারো ফোন ধরো না। কি বলছো রোহান? বড় ভাবি? বড় ভাবি, মেজো ভাবি, মেজো ভাই, কারো ফোনই তুমি এখন ধরবে না, একদম ধরবে না। গুটি চেলে ফেলেছো। কথা, এখন তোমাকে শক্ত হতে হবে। কোনো রকম দুর্বলতাকে এখন প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এবং একটা গুটি যখন তুমি চেলে দিয়েছো, আরেকটা গুটি তোমাকে চাল দিতে হবে। মিথ্যেটাকে কাগজে কলমে সত্য করে দিতে হবে তোমাকে। আর তা না হলে একুল উকুল দুকুলি তুমি হারাবে। সইটা এখনো করনি তুমি, করে দাও না। মিথ্যেটা সত্য হয়ে যাক। যেটা ভয় পেয়েছিলাম সেটাই তো হলো বৌমা। আর কেউ ওই মেয়েকে বাঁচাতে পারবে না। কিছুই শেষ হয়নি ফুপম্মা। আমরা আমরা এতগুলো মানুষ থাকতে কথার কিচ্ছু হবে না। এত মানুষ থেকেই তো আরো বিপদ বাড়লো বৌমা। লতা ঠিকই বলেছিল, কিন্তু কেউ তো লতার কথা বিশ্বাস করেনি। এখন তো সবই সত্যি হলো। এখন তো মেয়েটা। ফুপম্মা প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আপনি একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে বৌমা? ওই ছেলে তো এখন কথাকে। না ফুপু আম্মা না,
তোমরা কেউ জানো না বৌমা, আমি সব জানি। লতা বলেছে ওই ছেলেটা। আমরা সবাই সবকিছু জানি ফুপম্মা, সবকিছু। কিন্তু কথার কারণে আমরা কিছুই করতে পারিনি। তবে আমি নিশ্চিত আশিক যেভাবে এগোচ্ছে ও একটা সমাধান নিশ্চয়ই করবে। আমি ভরসা পাচ্ছি না বৌমা। আচ্ছা, আমি কি একবার চেষ্টা করব? না ফুপম্মা, তাতে ঝামেলা আরো বেড়ে যাবে। একটু ধৈর্য ধরুন, সময় দিন, সব ঠিক হয়ে যাবে। বড় অসহায় লাগছে, বড় অসহায় লাগছে। কি বললে তুমি? হ্যাঁ, কাল রাতে কথা নিজে আমাকে ফোন করে জানিয়েছে। আশ্চর্য, কিন্তু রোহান তো আমাকে আরো উল্টো কথা বলল। এখনো কি তুমি বুঝতে পারছো না রিমা? রোহান তোমার সঙ্গেও খেলছে। তুমি ওর কথা বিশ্বাস করে ওর কথায় নেচে আমার সাথে মিথ্যাচার করলে, আমার সাথে রিমা। তুমি এখনো বুঝতে পারছো না তোমার কি করা উচিত? কি হলো, কথা বলছো না কেন? ভাবছি। ও, তোমার এখনো ভাবার বাকি আছে? আছে লতা, আছে। কারণ তুমি যে কথাটা বলছো সেটা কোনো প্রমাণ তো আমাকে দিতে পারছো না। কি? হ্যাঁ লতা, কারণ মুখের একটা কথা বিশ্বাস করে আমি তো আমার হাতের শেষ কার্ডটা খেলতে পারি না, তাই না? তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য কথা তো মিথ্যেও বলতে পারি না। যে পর্যন্ত আমি কথার সই করা কাগজ না দেখতে পারবো সে পর্যন্ত তো আমি ড্রাইভ দিতে পারবো না। বিষয়টা যদি মিথ্যে হয় তাহলে তোমার আমার দুজনের উদ্দেশ্যই কিন্তু মাটি হয়ে যাবে। সুতরাং প্রমাণটা দেখা দরকার তোমারও আমারও। বিষয়টা এতদিন ছিল একরকম, এখন অন্যরকম। এতদিন তোমার পরিবার তোমার সঙ্গে নয় ছয় করেছে, এখন পারবে না। এখন ওই সম্পত্তির মালিক আমি। ওই সম্পত্তি এখন বুঝিয়ে দিতে তারা বাধ্য। যদি না দেয়? যদি বলে কোনো বিষয় নেই। কি করতে চাচ্ছ তুমি? আলোচনায় হলে ভালো, তা না হলে আইনের আশ্রয়। কি? হ্যাঁ, আগে তোমার মেজ ভাইয়ের কাছে যাব, তাকে বোঝানোর চেষ্টা করব। যদি বোঝে তাহলে ভালো, আর না হলে প্লিজ রোহান, উল্টাপাল্টা কিছু করো না। ইচ্ছে নেই, যদিও আমার সেটাই করা উচিত। তোমার মেজ ভাইয়ের অপমানটা আমি ভুলে যেতে পারছি না। কথা সেদিনও তো আমি কথাই বলতে গিয়েছিলাম। আমি কি তাহলে ভুল করলাম রোহান? ভুল না, তুমি ভুল করনি। কথা ভুল কে এলো আবার? আমি দেখছি। কি ব্যাপার?
নিষেধ আছে নাকি? নিষেধ তো আপনাদের তরফ থেকেই হয়েছে। আমি তো থামো রোহান, তুমি সে ভালো করেছো। একটা কথা জানার আমার প্রয়োজন ছিল অনেক। কেন, কিসের জন্য তোমরা রোহানকে অপমান করেছো? কথা আমি কি জবাবটা ভেতরে এসে দিতে পারি না? কি আমি কি আসতে পারি ভেতরে? তার আগে আমাকে জানতে হবে তুমি এখানে কেন এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? কেউ আমাকে পাঠায়নি, আমি আমার নিজের ইচ্ছাতে এসেছি এখানে। কেন? তোমাদের দেখতে এসেছি। মানে তোমরা আর কত চালাকি করবে তুমি আপু? চালাকি? হ্যাঁ, চালাকি। কাল রাতে বিষয়টা তোমাদের জানানোর পর খুব ভয় পেয়ে গেছো বুঝি তোমরা, তাই এখন আমাকে বুঝাতে এসেছো আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আর এই জন্য আমাকে একটা মস্ত বড় খেসারত দিতে হবে, এই তো? ভুল করি, খেসারত করি, যা কিছু করা সেটা আমি করব, কিন্তু প্লিজ এসব ফালতু জিনিস বোঝানোর জন্য এই বাড়িতে আর এসো না। 1 মিনিট কথা। তুমি যা বলেছো সেই সব কিছুর জন্য আমি এখানে আসিনি, শুধু একটা কথা জানতে এসেছি। সত্যি কি তুমি এমন একটা কাজ করেছো? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? হ্যাঁ কিংবা না? হ্যাঁ। যা নিচ্ছ হজম করতে পারবে তো রোহান? আপনার কি মনে হয়? পারবে না রোহান। মাঝখান থেকে তুমি তোমার দেখুন, কথাটা শেষ করুন। শেষটা যার করার সেই করবে রোহান। 1 মিনিট। আমি আপনাদের মতন নই, নিজের দরজায় দাঁড়িয়ে কাউকে অপমান করতে আমার রুচিতে বাধে। তাই আমার দরজায় দাঁড়িয়ে আমাকে হুমকি দেবার পরও আমি কিন্তু আপনাকে জবাবটা দিলাম না। তবে একটা কথা বলি, খেলতে নামার আগে প্রতিপক্ষকে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। আপনি এখন আসতে পারেন। আপনারা কেউ ধারণা করতে পারবেন না কি ঘটতে যাচ্ছে, এমনকি কথাও না। আমি তোমার কোনো বিরোধিতা করছি না আশি, শুধু বিষয়টার খারাপ দিকটা তোমাকে দেখাচ্ছি। ভাবি তাতে কি লাভ হবে? আমি তো এটা করবই। করো, কিন্তু তারপর তুমি কি ভাবছো কথাকে তুমি তেজ্য করে দিলে সব ঝামেলা থেকে তুমি বেরিয়ে গেলে? কথার সাথে তোমার সম্পর্ক আছে কিনা সেটা এখন বিচার করে কোনো লাভ নেই আশিক। এখন ওই সম্পত্তির মালিক ওই ছেলে, সেটা তুমি ঠেকাবে কি করে? ওকে আমি খুন করে ফেলবো। তাতেও ঝামেলা বেড়ে যাবে আশিক। আর তাছাড়া ওটা তোমার আমার কাজ নয়। এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সব বড় ভাইয়ের জন্য, সব। তখন যদি আমার কথা শুনে বড় ভাইয়া কথাকে যেটা হয়নি সেটা নিয়ে আফসোস করে কি লাভ আশিক? এখন বর্তমান পরিস্থিতিতে কি করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে। শুধু সম্পত্তি নয় আশিক, কথাকেও বাঁচাতে হবে। এখনো ভাবি তুমি ওকে নিয়ে ভাবছো? ও তোমার বোন আশিক, সেটা ভুলে গেলে চলবে না। সেটাই তো দুঃখ, আমার বোন। তা না হলে ওকে আমি কে? কথা। আশিক তুমি ফোনটা ধরো প্লিজ, আমাদের জানা দরকার ও কি বলতে চায়। তুমি শোনো, ধরো। হ্যাঁ কথা। আসসালামু আলাইকুম মেজো ভাইয়া, আমি রোহান। আমার নাম্বার থেকে ফোন দিলে আপনি হয়তো ধরবেন না, তাই এই নাম্বার থেকে আপনাকে ফোন দিলাম।
বিষয়টা তো একটু ফয়সালা হওয়া দরকার ভাইয়া। কোন বিষয়টা? ওই যে বিষয় সম্পত্তি। সরি রোহন, এই বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমি রাখছি। না না মেজো ভাইয়া, ফোন রাখবেন না। কথা এখন আপনাকে আমার সঙ্গেই বলতে হবে, কারণ ওই বিষয় সম্পত্তির মালিক এখন আমি। সবকিছু এত সহজ? সহজ কঠিন আমি বুঝি না ভাইয়া। আমি শুধু একটা বিষয় বুঝতে চাই এবং বলতে চাই। সম্পর্ক আপনারা মুছে ফেলতে পারেন, কিন্তু আমি তা পারি না ভাইয়া। আর তাই আপনাদের সঙ্গে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমি আপনার কাছে সবিনয়ে অনুরোধ করছি, আমার বিষয় সম্পত্তি যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন। লিমিট লোহান, লিমিট। এতটা কিন্তু ভালো না। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো। না না ভাইয়া, ভুলিনি। ভুললে তো আর সবিনয়ে নিবেদন করতাম না। তা কবে দিচ্ছেন? কোনো দিনই না। ভেবে বলছেন তো ভাইয়া? এই, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ছি 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 মেজো ভাইয়া, আমি কি গুন্ডা বদমাশ নাকি যে আপনাকে আমি হুমকি দেব? আমি গরিব হতে পারি, কিন্তু ভদ্রলোক। আর ভদ্রলোকরা সংকটে আইনের আশ্রয় নেয়। কত বড় সাহস আমাকে হুমকি দেয়! আমি ওকে আইনের আশ্রয় নেওয়াচ্ছি। আশিক, আশিক প্লিজ মাথা গরম করো না আশিক। আমি তো আমার সাধ্যমতো ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সবই তো শুনলে তুমি। এখন ওনারা যদি ঝামেলা চান, আমার কি বলার আছে বলো? ঝামেলাটা তো মনে হয় আমিই করে ফেললাম রোহান। মানে কি? কাজটা করা মনে হয় আমার ঠিক হয়নি। কি বললে তুমি? আমি তোমাদের সবাইকে একটা ঝামেলার মধ্যে ঠেলে দিলাম। আমার আর একটু ভাবা উচিত ছিল। তার মানে তুমি এখনো আমাকে ঠিক... রোহান, আমি সেই কথা বলছি না। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি ভেবেছিলাম তোমার নামে লিখে দিলে ভাই হয়তো বা কোনো ঝামেলা করবে না, কিন্তু রোহান, রোহান আমি তোমাকে হারাতে চাই না। আমার আমার কোনো বিষয় সম্পত্তি কিচ্ছু লাগবে না রোহান। রোহান আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই রোহান। মেজু ভাইকে তুমি চেনো না রোহান, খেপে গেলে এমন কোনো কাজ নেই যেটা সে করতে পারে না। তোমাকে হয়তো বা সে... না না রোহান, আমার আমার ভীষণ ভয় করছে। লাগবে না, লাগবে না আমার কোনো বিষয় সম্পত্তি। প্লিজ রোহান, প্লিজ, তুমি মেজু ভাইয়ের সাথে কোনো ঝামেলায় যেও না। শান্ত হও কথা, শান্ত হও। তোমার মেজো ভাই আমার কিছুই করতে পারবে না। তুমি তাকে চেনো না রোহান। তুমিও আমাকে চেনো না কথা। আমার গায়ে কেউ আঁচড় কাটতে এলে আমি তাকে... তুমি কিছু ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। আমার কাগজ আমাকে ফিরিয়ে দাও রোহান। মানে? আমি চাই না আমার সম্পত্তি নিয়ে তোমার অথবা মেজু ভাইয়ের কোনো ক্ষতি হোক। প্লিজ রোহান, আমার কাগজ আমাকে ফিরিয়ে দাও। ওই সম্পত্তি এখন আর তোমার নয় কথা। তুমি কি হলো রিমা, কথা বলছো নাকি? তুমি এখানে? রোহান, রোহান আমার অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। আমি কোনো উপায় না পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। এক্ষুনি তোমার আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, না হলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। যাবে তুমি আমাকে নিয়ে রোহান?
কথা 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 আমি অনেক বড় বিপদে পড়েছি, আর এই বিপদের মুহূর্তে আমার পাশে দাঁড়ানোর মতো রোহান ছাড়া কেউ নেই। কথা কথা তুমি অনুমতি দিলে আমি রোহানকে নিয়ে যেতাম। দেখো দেখো, আমার যদি এত বড় বিপদ না হতো আমি আমি তোমাদেরকে এভাবে বিরক্ত করতাম না। একটু বোঝার চেষ্টা করো প্লিজ, প্লিজ। বিষয়টা বড় ছোট নয় ফুপু আম্মা। বিষয় হলো আমি এই বাড়ির বউ, চাইলেই আমি সব কিছু করতে পারি না। কথার ব্যাপারে আমি আশিকের সাথে কথা বলেছিলাম, কিন্তু আশিক আমাকে স্ট্রেট বলে দিয়েছে ওই ব্যাপারে কোনো কথা শুনতে চায় না। আর শুনবেই বা কেন বলুন? কথা রোহান যা শুরু করেছে তাতে যে কারো পক্ষে ধৈর্য ধরে রাখা অসম্ভব। রোহান আশিককে ফোন করে অনেক আজে বাজে কথা বলেছে, তাতে আশিক আরো ক্ষেপে গেছে। বড় একটা ঝামেলা শুরু হতে যাচ্ছে, হয়তো খুব বড় ধরনের একটা সর্বনাশ। কি বললে তুমি বৌমা? হ্যাঁ ফুপম্মা, আমার যদি কিছু করার থাকতো আমি আপনাকে বিষয়টা জানাতাম না। আপনি প্লিজ প্লিজ একটু রোহানার কথার সাথে কথা বলুন। আশিককে আমরা কিছু বলতে গেলে ও ক্ষেপে যেতে পারে, আর আর রোহানও কথা শুনবে না। যা কিছু করার একটু তাড়াতাড়ি করবেন ফুপু আম্মা। আমি আসি। তোমার এই ধরনের কাজকর্ম কি প্রমাণ করে রোহান? কথা যেখানে কাগজে সই করে দিয়েছে, অথচ তুমি আমাকে কেন? রোহান, এত বড় সত্যটা তুমি কি করে আমার কাছে লুকালে? চুপ করে থেকো না, কথা বলো প্লিজ। কি বলবো আমি? তুমি তো আমাকে কোনো কিছু বলার সুযোগই দিচ্ছ না। কেবল গত রাতে কথা সইটা করেছে, আর তুমি কোথায় কি শুনেছো তারপর আমাকে একের পর এক আক্রমণ করেই চলেছো। এভাবে হয় না রিমা, যেখানে বিশ্বাসটাই নেই। বিশ্বাস বিশ্বাস করার মতো কোনো কাজ কি তুমি করেছো? যাক, যা হবার হয়ে গেছে। প্রথম কাজটা যেহেতু হয়ে গেছে, এবার দ্বিতীয় কাজটা তুমি করে ফেলো। তুমি আজই কথাকে ডিভোর্স করে দাও। তোমার সাথে আমার এরকমই কথা ছিল রোহান। হ্যাঁ ছিল, কিন্তু সেই সময় এখনো হয়নি রিমা। মানে কি? কেবল কথা সই করেছে, কিন্তু বিষয় সম্পত্তি এখন আমার হাতে আসেনি। আগে আসুক। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না রোহান। ভাবতে হবে না মানে? সেটা আমি বুঝবো। আমার বিষয় তুমি কি বুঝবে? কি হলো রিমা, এমন করে তাকিয়ে কি দেখছো? তুমি বোধহয় ভুলে গেছো রোহান, তুমি আমাকে একটা কাগজ দিয়েছো সই করে। না, ভুলিনি। তাহলে কাগজ থাকলেই সম্পত্তি হয় না রিমা। যে কাগজটা দিয়েছে তার সম্পত্তি থাকতে হয়। আমি এখনো আমার করে সম্পত্তি পাইনি, সো সেটা আমার ভাবনা রোহান। তোমার সম্পত্তি তুমি কি করে পাবে সেটা আমি দেখবো আমার নিজেরই স্বার্থে। এখন তুমি যাও, বাকিটা আমি দেখব। তুমি একদম কিচ্ছু ভেবো না। এখন তুমি যাও, গিয়ে তোমার কাজটা করো। আজ আর কাল এই দুটো দিন তোমাকে সময় দেওয়া হলো। এর মধ্যে তুমি তোমার ডিভোর্সের কাজটা শেষ করবে, তা না হলে কিন্তু তুমি তোমার একুল ওকুল দুকুলি হারাবে।
1 মিনিট রিমা। আজ না রোহান, পরশু শুনবো। দেখো, এই পরিবারের ভালো মন্দ মানে আমারও ভালো মন্দ, কিন্তু তারপরও কিছু কথা তো থেকেই যায়। আর সব কিছুর ঊর্ধ্বে তুমি কিন্তু আমার জন্যে। তুমি যদি এরকম মন খারাপ করে থাকো, তখন আমার সব কিছু তো একদম বিষাদে ঢেকে যায়। আমি বুঝতে পারছি সব কিছু মিলে তুমি একটা বাজে পরিস্থিতির মধ্যে আছো। আমার ভীষণ খারাপ লাগছে। আসলে আমি না বুঝতে পারছি না সবাই মিলে কেন যে তোমাকে এত পাজল করছে। কেন শুধু শুধু তুমি কষ্ট পাচ্ছ? কেউ যখন তোমার কথা মানছেই না। মানা না মানে নিয়ে আমি ভাবতে চাই না বন্যা। আমার ভাবনা হচ্ছে এই যে আমাদের মধ্যে একটা বাইরের লোক ঢুকে গেল। আমার ভাই বোনদের আমি কম ভালোবাসি না। হ্যাঁ, ওদের সাথে আমি করা কথা বলি, কিন্তু সেটা ওদেরকে সঠিক পথে ফিরে আনার জন্য। ওরা এখন আমার কথা মানছে না, ঠিক আছে, 2 দিন পরে মানবে, সেজন্য আমি এসব ব্যাপারে একদমই গায়ে মাখাই না। কিন্তু কথায় এখন যেই কাজটা করলো, এই ছেলে যে কি ঝামেলা করে কে জানে। বিষয়টা ভাবতে গেলেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি যে কি করব সেটাই বুঝতে পারছি না। ও কিছুই করতে পারবে না ভাইয়া। কথা রোহানের নামে যতই লিখে দিক না কেন, রোহান কখনোই কথার সম্পত্তি ভোগ করতে পারবে না। তোমার এমন কথার মানে কি লতা? প্লিজ ভাইয়া, আমাকে কোনো প্রশ্ন করো না। আমাকে আমার মতো করে কাজটা শেষ করতে দাও। না লতা, তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি, কথার বিষয়ে কোনো কথা তোমরা বলতে পারবে না, কিছু করতেও পারবে না। যা করার আমি করব। তুমি কিছুই করতে পারবে না মেজ ভাইয়া। বিষয়টা এখন সত্যি খুব জটিল হয়ে গেছে। হোক, যতই জটিল হোক, যতই কঠিন হোক, যা করার সেই বিষয়টা আমি সলভ করব। সলভ করার রাস্তা আমি আগে থেকে খুলে রেখেছি ভাইয়া। এখন তুমি যদি অন্য কিছু করতে যাও। কি করে রেখেছো তুমি? সেটা তো আমি এখন বলবো না। তুমি চলে যাচ্ছ কেন? দাঁড়াও লতা। প্লিজ ভাইয়া, প্লিজ। অদ্ভুত এদের ব্যবহার। বড় ভাই তুমি, অথচ আমি নিশ্চিত ও আবার কোনো একটা ঝামেলা পাকাবে। কিছুই করতে পারবে না, শুধু শুধু বাগড়া করো, তোমাদের যা খুশি করো, কিন্তু এইসব ব্যাপার নিয়ে তুমি মুড অফ করে থাকবে, এটা কিন্তু আমি মেনে নেব না। সত্যি আমি বুঝতে পারছি না, সব কিছু তোমরা এত জটিল করে তুললে কেন? আসিফ তো সব কিছু স্বাভাবিক করে দিয়েছিল, তোমরা কেন বিষয় সম্পত্তি, ভাগ বাটোয়ারা এসব টেনে আনলে? কথা, নিজের ভাই বোন, নিজের পরিবার, এর চাইতে কি তোমার কাছে সম্পত্তি বড় হয়ে গেল? একবারও কি তোমার ভাইদের কথা মনে পড়ছে না? আসিফ, আশিক
কতটা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করেছে, পড়ছে না মনে? কিংবা আমার কথা, একটা দিনের জন্য তোমাকে আমি মায়ের অভাব বুঝতে দেইনি, অথচ তুমি অনেক হয়েছে কথা। আমাদের যা বোঝাতে চেয়েছিলে বুঝিয়েছ, তুমিই জিতলে। ও তো অবুঝ রোহান, কিন্তু তুমি তো বুঝতার। তুমি থাকতে এত সব হলো কি করে? বিষয়টার সাথে আমাকে না জড়ালেই ভালো করবেন ফুপু আম্মা। আপনাদের পারিবারিক বিষয় আপনারাই ভালো বুঝবেন। তুমিও তো ওই পরিবারেরই অংশ রোহান। না ফুপু আম্মা, না। সেটা হলো তো ওই বাড়ি থেকে আমাকে অপমান হয়ে বের হয়ে আসতে হতো না। আমাকে ক্ষমা করবেন। আপনাদের এসব বিষয় সম্পত্তির মধ্যে আমি আর থাকতে চাই না। কথাকে আমি মাতৃস্নেহে বড় করেছি রোহান, সে অর্থে আমি তোমারও মায়ের মতো। মা হয়ে আমি তোমার হাত ধরেছি, এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাদের দায় নিচ্ছি, যাতে তোমাদের ভালো হয়। আমাকে আমাকে ফিরিয়ে দিও না রোহান। যদিও লতা আমাকে বলেছে ও সব ব্যবস্থা করে রেখেছে, কিন্তু আমি ওর উপর আস্থা রাখতে পারছি না। বিষয়টাকে আইনগতভাবে কিভাবে কি করা যায় আমি সেই ব্যবস্থাই করব। আচ্ছা, এক্ষেত্রে তোমার কোনো সাজেশন আছে নাকি? আমি এসব নিয়ে এখন আলোচনা করতে চাই না ভাইয়া। আর তুমি আমার ব্যাপারে তো কোনো স্টেপই নিচ্ছ না। কথার বিষয়টা কিন্তু অনেক জটিলাতিক। তুমি কি একবারও ভেবে দেখেছো কথা কি ঘটনাটা ঘটিয়েছে? পারি ভাইয়া, কিন্তু আমার কাছে আমার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। নিশাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু ও কিছুই বুঝতে চাইছে না। আমার সামনে আর কোনো অল্টারনেটিভ পথ নেই ভাইয়া। তুমি বিষয়টা নিয়ে আর সময় নষ্ট করো না। আতিক, সময় নষ্ট আমি করছি না, করছো তুমি, তোমরা।